আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করছি এসএসসি ট্যাগ কোশ্চেন বরিশাল বোর্ড 2019। আমাদের যদিও এই ভিডিওটি আপলোড করা আছে, কিন্তু ভিডিও এডিটিংয়ের মধ্যে একটু সমস্যা হওয়ার কারণে বি নাম্বার কোশ্চেনটি অ্যান্সারে ভুল আসছিল, এই জন্য আবার রিপিট করে এই কোশ্চেনটি সলভ করা। বরিশাল বোর্ড 2019 সালের কোশ্চেনটি। ট্যাগ কোশ্চেন করতে গেলে আপনাকে দেখতে হবে তিনটি ইম্পর্টেন্ট জিনিস। একটা হলো ভার্ব, বাক্যটি কি পজিটিভ নাকি নেগেটিভ, আর সাবজেক্ট। এই তিনটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখলেই আপনি ট্যাগ কোশ্চেন করতে পারবেন একদম ইজিলি। সাবজেক্ট, ভার্ব, বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ। ভার্ব আছে মোট 24টা। আমি, স্যার, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উড টু, গোয়িং টু, ইউজ টু, লেস, মাস্ট, নিড, ডিয়ার। এই 24টি ভার্ব যদি থাকে, যদি আমাদের এই 24টি ভার্ব থাকে তাহলে কিন্তু বলবে। আর না থাকে তাহলে ডু, ডিড বা ডাস, এটা একটা জিনিস বলবে। ওকে, শুরু করলাম। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। মিথ্যা বলা একটা অনেক বড় পাপ বা মহাপাপ। সিনার্স সাফার ইন দ্য লং রান। পাপীরা পরিণাম ভোগ করে। এখন এখানে আপনি সাবজেক্ট খুঁজেন। সিনার্স, পাপীরা, একজন নাকি একাধিক? একাধিক। সাবজেক্ট পেয়ে গেছেন আপনি, এখানে দিয়ে লিখেন। ওকে, সাবজেক্ট পেয়ে গেলেন। এখন দেখেন বাক্যটাকে পজিটিভ নাকি নেগেটিভ। সাফার মানে ভোগ করা, এটা নেগেটিভ না, কিন্তু কষ্ট পাওয়া, জাস্ট ভোগানো, কিন্তু এটা নেগেটিভ অর্থ বোঝানো হয় না। নেগেটিভ কোনগুলো? হার্ডলি, সিলডম, স্কার্সলি, বিয়ারলি, নেভার, ফিউ, লিটল, এগুলো নেগেটিভ অর্থ মিন করে। ওকে, তাহলে বাক্যটি কিন্তু পজিটিভ। নেগেটিভ করতে হবে সাফার, ভোগা। আমি যে ভার্বগুলা বললাম 24টা, এর মধ্যে আছে নাই? তাহলে ডু, ডিড, ডাস, এটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে? প্রেজেন্টে হলে ডু, পাস্ট হলে ডিড। যেহেতু প্রেজেন্টে আছে তাহলে আমরা ডু লিখবো। বাক্যটি পজিটিভ, তাহলে আমাকে অ্যান্সার করতে হবে নেগেটিভ। নেগেটিভ, ডোন্ট দে। আশা করি এই নাম্বারটি বুঝতে পারছেন। পরের কোশ্চেনটি, ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি। ফুল হলো প্রতীক সৌন্দর্য এবং পবিত্রতার। নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার। এখন আসি এখানে ডিসলাইকস কেন বললো। যদি কোনো সাবজেক্টের আগে তিনটে ওয়ার্ড ইস, এভরি, নো থাকে তাহলে সিঙ্গুলার। নর্মাল তো আমরা চিনি তিনটে ওয়ার্ড যোগ করলে সিঙ্গুলার। তাহলে নোবডি কিন্তু সিঙ্গুলার, এই জন্য এখানে এস বসছে। ওকে, তাহলে আমরা এখানে নোবডি একজন নাকি একাধিক, যে কেউ হইতে পারে একাধিক, তাহলে আমরা আগে দে লিখে নেব। বন্ধুরা, একটা ইম্পর্টেন্ট জিনিস, ট্যাগ কোশ্চেন করতে গেলে কিন্তু আপনাকে পুরো কোশ্চেনটা উঠাতে হবে, কারণ পুরো কোশ্চেন না উঠালে আমি তো কোশ্চেন করতে পারবো না, এই জন্য মাস্ট বি পুরো কোশ্চেন উঠাতে হবে। দিয়ে বসালাম। ওকে, নো বডির মধ্যে, তাহলে আমার সাবজেক্টের কাজ শেষ হয়ে গেল। নো বডির মধ্যে নো রয়ে গেছে, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? নো আনা যাবে না। এখন ডিসলাইকস, তার মানে ডাস। একটু খেয়াল করে আমি লিখি, তারপর পরে আমি বলছি। আমি আগে ডাস লিখি, দেখেন ডাস দে। এখন কোশ্চেন হলো দের পরে কি ডাস বসে? আমরা এখানে এটাই বলতে গিয়ে আমাদের ওইখানে এডিটিং করার সময় একটু ঝামেলা হয়েছিল, জন্য আমরা বলছি ঠিক, কিন্তু লেখার সময় উত্তরটা ভুল আসছে। ওকে, এখন আপনি দেখেন দের পরে কি ডাস বসে? বসে না, কারণ দে থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? দে থার্ড পারসন বাট প্লুরাল, তাহলে এখানে ডাস বসার কোনো স্কোপ নেই। দে মানে একাধিক। ওকে, তাহলে এখানে আমি দে আর ডাস, দের পরে ডাস বসে না। এখন আমি চেঞ্জ করবো কাকে, দে নাকি ডাস? বেসিক হলো আমাদের সবসময় যে মূল জিনিস চেঞ্জ করা যাবে না, সাবজেক্ট চেঞ্জ করা যাবে না, ভার্ব চেঞ্জ করা যাবে না। ভার্ব কিন্তু আমি বাক্যের মধ্যে, যেমন সাপোজ আই গো, এখানে যদি নেগেটিভ মানে ইন্টিগ্রেটিভ করি ডু আই গো, কারণ ভার্ব নাই, এই ডু কিন্তু জোর করে নিয়ে আসছিলাম, সেম একই জিনিস। তাহলে আমরা সাবজেক্ট কখনো চেঞ্জ করা যাবে না, ভার্ব চেঞ্জ করা যাবে। আমি একটু মজা করে বলে রাখুন যে বাবা আপনাকে লাঠি দিয়ে মারছে, রাগ করে কিন্তু আপনি লাঠি ফেলে দিবেন। বাবা হলো সাবজেক্ট, মূল, লাঠি হলো ভার্ব, লাঠি দ্বারা জাস্ট বুঝালাম। তো সাবজেক্ট চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে কি হলো, দে চেঞ্জ না করে ডু হলো, অর্থাৎ কাছাকাছি লিখে আমরা একটু ডু দিয়ে হয়ে গেল। নট কিন্তু হবে না, নট বাক্যের নোবডি নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ দের পরে ডাস বসে না। এটা খেয়াল করে দেখবেন, ডিড হলে সমস্যা নেই, শুধু দেখবেন যে দে আছে ডাস আছে কিনা। ওকে, পরের বাক্যটি, আই ওয়ান্ট টু মিট হার। আমি চাই তার সাথে সাক্ষাৎ করার জন্য। শি হার্ডলি কামস হিয়ার। সে এখানে খুব কম আসে। হার্ডলি মানে কদাচিৎ, কম, নেগেটিভ অর্থ। তাহলে আপনি আগের মতো এখানে শি সাবজেক্ট পেয়ে গেলেন, শি লেখেন, শি পেয়ে গেছেন। বাক্যটি নেগেটিভ, তাহলে পজিটিভ করতে হবে। ভার্ব আছে কামস,
তাহলে আমাদের কিন্তু ওই এগুলোর মধ্যে নাই, 24টি ভারের মধ্যে নাই। তাহলে আমাদেরকে ডাস, DOES, কারণ কাছে কামস, কাম হলো ডু বসতো, কেম হলে ডিড বসতো, কামস হলে ডাস। বাক্যটি নেগেটিভ, তাহলে পজিটিভ করতে হবে। পরে বাক্যটি, ভিটামিনস আর এসেনশিয়াল ফর আওয়ার হেলথ। ভিটামিন হলো খুব প্রয়োজন আমাদের স্বাস্থ্যের জন্য। সো উই মাস্ট ইট ভেজিটেবলস, আমাদের উচিত শাকসবজি খাওয়া টু গেট ভিটামিনস, ভিটামিন পাওয়ার জন্য। এখন দেখেন এখানে কিন্তু উই সাবজেক্ট পেয়ে গেছি, মাস্ট পেয়ে গেছি, ভার কিন্তু 24টি ভারের মধ্যে একটি আছে। তাহলে বাক্যটি কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি পজিটিভ, নেগেটিভ করতে মাসেন্ট উই, মাসেন্ট নেগেটিভ হলো কি মাসেন্ট, MUSN, মাসেন্ট উই। এখানে একটু কথা আমি বলি, ভার বাসে মোট যে 24টা বলা হয়, 3টে ভারে নেগেটিভ করলে হয় না। এম হবে RN, মানে ব্যতিক্রম। শ্যাল হবে শান্ট, আর উইল হবে ওন্ট। আর বাকি যেমন হ্যাভ হলে হ্যাভেন, নট যোগ করলে হিস, বাট 3টে নট যোগ করলে হবে না। এটা মনে রাখার বুদ্ধি হবে, শেখাইছি যে আমার শালা ভালো, ভালো মানে ওয়েল জাস্ট উইল হবে, তাহলে কিন্তু লং টাইম মনে থাকবে। ওকে, তাহলে এখানে মাস্ট নেগেটিভ হলো মাসেন্ট উই, কারণ বাক্যটা পজিটিভ নেগেটিভ করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, নেগেটিভ নাকি পজিটিভ চেক করলাম, ভার্ব নিয়ে এলাম। ওকে, লাস্ট বাক্যটি, ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চু, সত্যবাদ দিতে হলো একটা মহৎ গুণ বা বড় গুণ। সো ডোন্ট টেল এ লাই। এখন দেখেন সুতরাং মিথ্যা বলো না, এখন সাবজেক্ট কই নাই, তার আগে ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে লেটাস থাকলে শ্যালই বসে। লেটাস মানে প্রস্তাব করা, যদি কোনো কিছু কেন কেন শ্যালই বসে, প্রস্তাব করা হয়, যাও চলো এখানে যাই, তার মানে যাওয়া উচিত, কারণ অনেকে বললে যাওয়া উচিত, এই জন্য শ্যালই বসে। লেটাস ছাড়া বাকি হলে উইলি বসে। এখন এখানে দেখেন লেটাস কি আছে নাই, তাহলে আমরা কি লিখতে পারি, উইলিও লিখতে পারি বা ওন টু লিখতে পারি। এখন দেখেন বাক্যটাকে নেগেটিভ করা আছে না, ডোন্ট, তাহলে আমরা পজিটিভ করে লিখবো, অর্থাৎ উইলিও লিখবো। আবারও বললাম, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইলি বা ওনটি হয়, কিন্তু এখানে বা শ্যালি হইতে পারে, লেটাস থাকলে শ্যালুই, বাকি ক্ষেত্রে উইলি বা ওনটি। যেহেতু আমাদের এখানে বাক্যটি নেগেটিভ, তাহলে পজিটিভ করে লিখছি আমরা। আশা করি বুঝতে পারছেন। আমরা আর একবার বলে দিলাম, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, সিনার্স সাফার। তাহলে এখান থেকে ভার্ব হলো সাফার, মানে এখানে আমাদের ওই 24টি ভার্ব বললাম নাই, তার মানে ডু ডিড ডাস নিয়ে আসতে হবে। এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে ডু নিয়ে আসবো। বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে, ডোন্ট বসে গেল। সিনার্স একাধিক, দিয়ে বসে গেল। পরের বাক্যটি, নোবডি ডিসলাইক ফ্লাওয়ার, তাহলে এখানে ডিসলাইকস, তাহলে ডাস লিখবো। নোবডি একাধিক, দে লিখবো। নো আছে তাহলে নট হবে না, তাহলে ডু দে। ডাস কেন হলো না? কারণ এখানে কিন্তু দের পরে ডাস বসে না। আসলে কিন্তু ডাস দে হতো, কিন্তু দের পরে ডাস হয় না। সো আমরা সাবজেক্ট চেঞ্জ না করে ভার্ব চেঞ্জ করে দিব। আই ওয়ান্ট টু মিট হার, সো হার্ডলি কামস হিয়ার, তাহলে এখানে কামস, তাহলে ওই 24টি ভার্ব নাই, তাহলে ডু ডিড ডাস, তাহলে কামসের জন্য ডাস বসে গেল। বা কোটি পজিটিভ নেগেটিভ, হার্ডলি নেগেটিভ, তাহলে কামস, শি তো আছে শি, তারপরে এখানে কামসের জন্য কি ডাস হয়ে গেল। আর বাক্যটি নেগেটিভ, তাহলে নট করতে হবে না। পরে বাক্যটি, উই মাস্ট, তাহলে এখানে মাস্ট ভার্ব পেয়ে গেলাম, সাবজেক্ট উই, মাস্ট উই। বাক্যটাকে পজিটিভ নাই নেগেটিভ, বাক্যটি পজিটিভ, তাহলে নেগেটিভ, তাহলে মাস্টন্ট উই। লাস্ট বাক্য, ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, সো ডোন্ট, আগে সাবজেক্ট নাই কিন্তু, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ লেটার আসলে শ্যালই, বাকি ক্ষেত্রে উইলি বা ওনটি বসে। যদি বাক্যটি নেগেটিভ করা আসতে তাহলে উইলি লিখবো, আর যদি পজিটিভ থাকতো তাহলে ওনটি লিখবো। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।